জয় গৌর, জয় গৌর, জয় নিতাই। সকলের শ্রীচরণে আমার প্রণতি, আমি প্রণাম জানাই। আর অনেক দিন বাদে আবার আপনাদের কাছে আসা, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তার কারণ একটু বাইরে যেতে হয়েছিল, বৃন্দাবন যাওয়া হয়েছিল, তাই আর কারো মাঝে কিছু ব্যস্ততা ছিল, যে কারণে এসে বসা হয়ে ওঠেনি। তো আপনারা এই দাসকে ক্ষমা করবেন যে এসে বসতে পারিনি। আমার নিজেরও খারাপ লাগছিল যে এতটা দিন অনেকবারই ভেবেছি বসবো বসবো, কিন্তু হয়ে ওঠেনি আর কি। তাই আবার সেই ঈশ্বরের করুণাকে সম্বল করে আপনাদের আশীর্বাদকে ওপর নির্ভর করে আবার বসার একটু সাহস হলো। তাই আসুন, আমরা যতদূর আস্বাদন করেছিলাম আমরা তারপর থেকে যাব। আমরা দ্বিতীয় দর্শনে ছিলাম। মাস্টার মহাশয় এসেছেন ঠাকুরের কাছে, ঠাকুরকে দেখেছেন, ঠাকুরের সাথে কথা বলবেন বলে মনস্থির করেছেন। ঠাকুরের সাথে কথা হয়েছে, ঠাকুর জিজ্ঞাসা করেছেন কোথা থেকে আসা হয়, কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়। যাই হোক, ঠাকুরের মন লাগে না, তথাপিও ঠাকুর একটু জোর জবরদস্তি করেই, একটু ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করেছেন আর কি। এবং আমরা বারবার দেখেছি এইসব কথা বলতে বলতে ঠাকুর তার স্বাভাবিক মনে ফিরে যাচ্ছেন। তার মনের যে স্বাভাবিক স্থিতি, যে সর্বক্ষণ তার যে একটা মা মা বলে চিৎকার, মা মা বলে ক্রন্দন, মা মা বলে হাহাকার, সেইখানে ঠাকুর ফিরে যাচ্ছেন বারবার। এবং মাস্টার যেহেতু এখনো এই আর কি তথাকথিত সংসারে চলাফেরা করেন, মাস্টার মনে করছেন যে ঠাকুর বোধহয় একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। ঠাকুর ধরতে মাস্টার ধরতে পারছেন না যে ঠাকুর এটাই ঠাকুরের স্বাভাবিক স্থিতি। পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছিলেন যে ও আচ্ছা, এরই নাম ভাব। হুম, যে ওই ভাবে ঠাকুর থাকেন। তো যা হোক, এসব আলোচনা আমাদের হয়েছিল। তারপরে ঠাকুর কেশবের জন্য প্রার্থনা করেছেন বারবার। ঠাকুর বড় ভালোবাসতেন কেশবকে, যে কলকাতায় গিয়ে আমি কার সাথে কথা কব। হুম, কেশবকে ঠাকুর এতটাই স্নেহ করতেন, এতটাই ভালোবাসতেন। কেশব অন্য পথের পথিক ছিলেন ঠাকুর জানতেন, কিন্তু ঠাকুর যে সর্বধর্মের সমন্বয়, ঠাকুর তো সবাইকে নিজের করে নিতে জানেন। তাই কেশবকে বড় আদর করে কাছে টেনে নিয়েছিলেন ঠাকুর। এবং সেই কেশবকে বারে বারে ঠাকুর বলেছেন যে মায়ের কাছে প্রার্থনা করেছেন যে মা, ডাবচিনি মায়ের কাছে প্রার্থনা করেছেন যে কেশবকে মা ভালো করে দাও, একটু কেশবকে ভালো করে দিস, যদি না হয় আমি কলকাতায় কার সাথে গিয়ে কথা কব। ঠাকুর বলেছেন, আমরা দেখেছি। অর্থাৎ এই ঠাকুরের ভক্তের জন্য যে প্রার্থনা, ভক্ত ছাই বলি না বলি, সবার আগে বলি মানুষ, মানুষের জন্য ঠাকুরের যে টান, মানে কারোর মধ্যে যদি একটু সংস্কার দেখতেন ঠাকুর, বা কারোর মধ্যে যদি একটু ঈশ্বরীয় কোনো গুণ দেখতে পেলেন, ঠাকুর পাগল হয়ে যেতেন। আহ, যেটা এখন মানে দেখা যায় না বললেই চলে গুরু বর্গের মধ্যে, যে কেউ একটু সংস্কারী হলো বা কেউ একটু ঈশ্বরীয় গুণ আছে তার মধ্যে, তাকে নিয়ে যে গুরুদেবের চিন্তা। হুম, আজকে 1000 আছে, কালকে 10,000 হলো, এত সংখ্যা বেড়ে যাচ্ছে, শিষ্যের সংখ্যা বেড়ে যাচ্ছে, চিন্তা করবেন কখন, কাকে নিয়ে করবেন? স্বাভাবিক ব্যাপার। তখন তো আর এমন ছিল না। ঠাকুর বলেছেন সবাইকে যে তোরা দেখে শুনে শিষ্য করিস না, তোরা যাকে তাকে শিষ্য করে নিস। একটু বিচার করে দেখুন এখন এগুলো হচ্ছে কিনা। ঠাকুরের সেই বাণী যে তোরা যাকে তাকে শিষ্য বানিয়ে নিস, দেখে করিস না। ঠাকুরের একটা অহৈতুকী দয়া, একটা একটা তার কল্যাণের জন্য একটা একটা মানে যেটা হয় না বললে চলে, যে কেউ চিন্তা করছে কারোর জন্য,
যে ও ওর ওর এই জায়গাটায় বন্ধন আছে, বা ওর এই জায়গাটায় আটকে আছে, আমি যদি ওইটুকু মুক্ত করে দিতে পারি তাকে, তাহলে সে ঈশ্বরের পথে এগিয়ে যেতে পারে। এই জিনিসগুলো ঠাকুর খুব ভাবতেন। মানুষের জন্য, দেশের জন্য, দশের জন্য, এই চিন্তাগুলো হয়ে যায়। যিনি ঈশ্বর প্রাপ্ত ব্যক্তি, তার স্বাভাবিকই, কারণ ঈশ্বরের বানানো সংসার। এবার যিনি ঈশ্বরকে পেলেন, তখন সংসার কার? যেমন ঈশ্বরের বানানো সংসার, এখন ধরুন আমি যদি ঈশ্বরকে পাই, তাহলে সংসারটা আমার হয়ে গেল না? ভগবান সৃষ্টি রচনা করেছেন, সংসার ভগবানের। এখন আমি যদি ভগবানকে পাই, তাহলে ভগবানের যেটা সেটা আমারও। এই ঠাকুর হচ্ছেন সেই ধরনের ব্যক্তি, ঈশ্বর প্রাপ্ত ব্যক্তি কিনা, তাই তো ঈশ্বরের সৃষ্টিটা নিজের সৃষ্টি বলে মনে করছেন। হুম ঈশ্বরের সৃষ্টিকে নিজের সৃষ্টি বলে দেখছেন, তাই তো তার কষ্ট হচ্ছে এত। কে জানে, ঠাকুরের যদি এত কষ্ট হয়, কৃষ্ণের কত কষ্ট হয়। যিনি জগৎ স্রষ্টা, যদি তিনি শিব হন, তার কত কষ্ট হয়। যদি তিনি মা হন, তার কত কষ্ট হয়, জানি না। আসুন আমরা পাঠে প্রবেশ করি। চতুর্থ পরিচ্ছেদ। ঠাকুর মাস্টারের প্রতি, মাস্টার বসে আছেন, মাস্টারকে বলছেন, জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার কি বিবাহ হয়েছে? তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার বললেন, আগে হ্যাঁ। ঠাকুর শিউরিয়ে উঠলেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে রে। ঠাকুর শিউরিয়ে উঠলেন, চমকে উঠলেন। কেন? ওই যে বললাম, ঠাকুরের একটা তার যাকে ভালো লাগে, তার প্রতি একটা অহৈতুকী দয়া, ভেতরটা ফেটে যাচ্ছে ঠাকুরের। বিয়ে করা কি এতই খারাপ? আসছে মাস্টারের প্রশ্ন। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হয়ে অবনত মস্তকে চুপ করে বসে রইলেন। ভাবতে লাগলেন, বিয়ে করা কি এত দোষ? এত দোষ বিয়ে করা? যে ইনি চমকে উঠলেন, শিউরে উঠলেন, বললেন, যা রামলাল, বিয়ে হয়ে গেছে। মানে শেষ হয়ে গেল সব। মাস্টার ভাবছেন বসে বসে। ঠাকুর আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি ছেলে হয়েছে? আর একটু এগিয়ে গেলেন। মাস্টারের বুক ঢিপ 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 করছে, ভয়ে ভয়ে বললেন, আগে হ্যাঁ, ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করে বললেন, যা যা, ছেলেও হয়ে গেছে। তিরস্কৃত হইয়া তিনি স্তব্ধ হইয়া রইলেন, একদম স্তব্ধ, পিন ড্রপ সাইলেন্স। মাস্টার চুপ। মাস্টারের অহংকার চূর্ণ হতে লাগলো। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার কৃপা দৃষ্টি করে সস্নেহে বলতে লাগলেন, দেখো তোমার লক্ষণ ভালো ছিল, আমি কপাল চোখ এসব দেখলে বুঝতে পারি। আচ্ছা তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? আমি পরে আসবো, আমি আগে আগেরটা নিয়ে, আগে এই পর্যন্ত আস্বাদন হোক। বিদ্যা অবিদ্যায় পরে আসা যাবে, একটু একটু করে হোক। প্রথমে ঠাকুর মাস্টার বসে আছেন, এই দ্বিতীয় দর্শনে গেছেন, দ্বিতীয় দিন মানে বোঝাই যাচ্ছে যে খুব একটা যে পরিচিত ঘনিষ্ঠ হয়েছেন মাস্টার, তা কিন্তু নয় ঠাকুরের সঙ্গে, যে খুব পরিচিত হয়েছেন, যে নিজের মনের কথা খোলসা করে বলতে পারবেন, এমন নয় কিন্তু। তথাপিও মাস্টারের কেমন যেন প্রথম দিন দর্শনের পরেই মনে হচ্ছে যে এই লোকটা আহ, দূরের বলে মনে হচ্ছে না, লোকটাকে বড় বড় কাছের বলে মনে হচ্ছে, বড় আপনজন। হ্যাঁ, ইনি প্রথম দর্শনে মানে এত প্রেম ভালোবাসা দিয়েছেন। হ্যাঁ, আবার এসো,
বলেছেন যেন ঈশ্বর মধ্যে বোঝা যাচ্ছে কাল আসলেই ভালো হয়, সময় নষ্ট করো না। কবে আসবে, কতদিন, যার জন্য আমরা দেখতে পেয়েছি মাস্টার পরের দিনই এসে হাজির, পরদিনই এসে হাজির। তাই ওই আবার এসোর মধ্যে যেন একটা মানে একটা ব্যাকুলতা লুকিয়েছে, কবে আসবে, কালকে কি সময় হবে। একটা পজ দিয়ে কথা হয় না, যে ওইটুকুর মধ্যে সব বুঝিয়ে দেওয়া যায়, ওইটুকু ইশারার মধ্যে যেন সেই চাতক হাঁ করে বৃষ্টির জলের দিকে চেয়ে আছে, যে তুমি তো আজকে আসলে, বেশিক্ষণ তো হলো না, তা এসো না কালকে, মানে যদি আসা যায় আবার এসো, এমন ভাবে বলছেন যেন কাল আসলেই ভালো হয়। এবং আচরণে সেটা বুঝিয়ে দিয়েছেন যে তোমাকে অপেক্ষা করতে হবে না। জিজ্ঞাসা করেছেন আপনি এখন সন্ধে দেবেন, বলছেন না না তা নয়, তুমি বসো, তোমার সঙ্গে কথা কই দুটো। ঠাকুর বুঝতে পারছেন যদি সন্ধে দিতে দিতে তার মানসিকতার পরিবর্তন হয়ে যায়, সে যে এসেছে দুটো কথা শুনতে বা কিছু পেতে বা তার জীবনের লক্ষ্য খুঁজতে, সেটা যদি পরিবর্তন হয়ে যায় মুহূর্তের মধ্যে, মায়াকে তো বিশ্বাস নাই, মায়াকে তো বিশ্বাস নাই যে কোন মুহূর্তে মনকে খপ করে ধরে ফেলবে, এ তো বিশ্বাস নাই। তাহলে একটুখানি যে শুভ মুহূর্তটা এসেছে তার, আমি সন্ধ্যা দিয়ে কেন সময়টা নষ্ট করব, ওসব তো হয়ে গেছে অনেক আগে। আর তার কথাতে কি সন্ধ্যা হয় না, না তার কথাতে প্রার্থনা হয় না, নাকি তার কথাতে আরতি হয় না, নাকি তার কথাতে পূজা হয় না, নাকি তার কথাতে সেবা হয় না, কোন শব্দটা হয় না। মাস্টার বসে আছেন এই রকম একটা মানসিকতা নিয়ে, সঙ্গে সঙ্গে ঠাকুর জিজ্ঞাসা করেছেন তোমার কি বিবাহ হয়েছে। আচ্ছা, ঠাকুর এই কথা জিজ্ঞাসা করছেন কেন, যে বিবাহ হয়েছে, ছেলে হয়েছে, এগুলো জিজ্ঞাসা করছেন কেন। ঠাকুর তো ঈশ্বরীয় কথা বলবেন, ঠাকুর তার বিবাহ নিয়ে এত পাগল কেন। মাস্টারের বয়স তখন 27-28 হবে, ঠাকুরের সামনে যখন গেছেন 1882, 1882 সাল মার্চ মাস। ঠাকুর মাস্টারকে দেখে বুঝতে পারছেন যে বিয়ের বয়সটা হয়ে গেছে, কিন্তু সাধনার বয়সটাও পেরিয়ে গেছে অনেক দিন, কারণ গার্হস্থ্য জীবনে প্রবেশের সময় হয়ে গিয়েছে। ইন জেনারেল ক্ষেত্রে আমরা দেখতাম 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করে, তারপরে 25 to 50, 25 থেকে 50 পর্যন্ত গার্হস্থ্য জীবন, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপরে 75 to 100 সন্ন্যাস। এখন যদি 100 বছর মানুষের আয়ু হয়, এখন তো আয়ু আরো কমে এসেছে। সুতরাং ঠাকুর ভালোই বুঝতে পারছেন যে ব্রহ্মচর্যের সময় পেরিয়ে গিয়ে এখন গার্হস্থ্য জীবনে প্রবেশের সময় এসে গেছে। এখন লোকটা আমার কাছে এসেছে, যদি বিবাহ হয়ে গিয়ে থাকে, ভালো করে বুঝতে হবে জায়গাটা। একটা ছেলে মা বাবার কাছে মানুষ হচ্ছে ছোট থেকে, ধীরে 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 যখন সে বড় হয়ে ওঠে, তখন মা বাবার সঙ্গে তার অ্যাটাচমেন্টটা কোথাও থেকে যেন একটু কম হয়ে প্রকৃতির দিকে বেশি যায়, কোথাও থেকে। আমি বেশিরভাগ মানুষের কথা বলছি, যারা বিবাহ করেন না তাদের কথা বলছি। বা কর্মের দিকে একটু বেশি যায়, ছোটবেলায় যে আদর লাড পেয়ার এইগুলো থাকতো, তার থেকে একটু সরে এসে যেন তাকে এবার কর্মজীবনে প্রবেশ করতে হয়, ফলে তাকে ভালোবাসাটার একটু হলেও কর্মজীবনে চলে যায়। ফলে গিয়ে সেই আগের মতন মা বাবার সঙ্গে যে ভালোবাসার টান, টান বলবো না কমে, কিন্তু সময় যেহেতু কমে, ফলে কিছুটা আঘাত তো পড়েই। ফলে এরপরে যদি কাউকে পছন্দ হয় তার নিজস্ব জীবনে, যে আমি আমার একজনকে জীবন সাথী করব, বা মা বাবার দেখা কারোর সঙ্গে, সে কারোর সঙ্গে সে যদি জীবন অতিবাহিত করতে চায়, অর্থাৎ বিবাহিত জীবনে সে প্রবেশ করতে চায়, তখন কিন্তু তার আর মন আরো একটুখানি সেই জায়গাতে ইম্প্যাক্ট হয়ে গেল।
জড়িয়ে পড়লো, হ্যাঁ, তার স্ত্রীর প্রতি জড়িয়ে পড়লো। ফলে আগে শুধু মা বাবা ভালোবাসাটা পেত, এখন মা বাবার সঙ্গে কর্ম এসে গেল, কর্মের সঙ্গে এবার বিবাহিত জীবন এসে গেল, তারপরে ছেলে এসে যাবে বা মেয়ে এসে যাবে, একটা সন্তান আসবে, তারপরে তার সংসার চিন্তা থাকবে, তাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, তার সাথে বাবা মাও আছেন, তার সাথে তার পরিবেশ, তার আত্মীয় স্বজন, সবকিছু মিলে যেন ওই মা বাবার চিন্তাটা থেকে একটু কোথাও থেকে সরে এসে অনেকখানি ভাগাভাগি হয়ে গেল। ফলে সবকিছুতে তাকে সময় দিতে হবে। ধরুন এইটাই যদি সে পড়াশোনার টাইমে ঠাকুরের কাছে যেত, ঠাকুর কাউকে জিজ্ঞাসা করেননি, করার কথা না, কারণ বয়স হয়নি, যে বিবাহ হয়েছে কিনা। ঠাকুর ভাবছেন যে বিবাহ হওয়াটা এমন কিছু ব্যাপার নয়, বিবাহ হলে যে তার সাধন হবে না এমন নয়, তাহলে কেন জিজ্ঞাসা করছেন, কেন শিউরে উঠলেন? আবার আফসোস করছেন যখন ছেলে হয়েছে শুনেছেন, যা এই যা রামলাল, সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। কেন এত আফসোস কিসের জন্য? কি ভালোবাসা বেশি ফেলেছেন ঠাকুর মাস্টারকে, এক দেখা দুটো দেখা, কত আদরের লোক যেন। বলে দিয়েছেন, দেখো তোমার আহ লক্ষণ ভালো ছিল, আমি চোখ কপাল এসব দেখলে বুঝতে পারি, তোমার লক্ষণ ভালো ছিল, যেন লক্ষণগুলো হারিয়ে ফেলো না, বড় কষ্ট হবে আমার, কারণ এরম লোক তো দেখা যায় না তোমার মতন। এইরকম লক্ষণ নিয়ে কজন জগতে আসে বলো, তুমি এসেছো। আবার লক্ষণ নিয়ে আসলেই যে ঠাকুরের কাছে আসতে পারবে, ঠাকুরের সংস্পর্শে আসতে পারবে, তাও তো নয়। লক্ষণ হয়তো ভালো আছে, কিন্তু গুরু ভালো পেল না। গুরু তো গুরুই হয়, ভালো খারাপ হয় না, তথাপিও বলছি, কারণ এখন দিন এমন চলে এসেছে, কথাটা বলতে বাধ্য করানো হচ্ছে। আকাশে যেমন সূর্য একটাই, কোনো অসুবিধা হয় না চিনতে, যে কেউ ওঠে সেই সূর্যকেই প্রণাম করে, ফলে তার যোগ ঠিকঠাকই হয়। কিন্তু এখন তো এইরকম সূর্য গুরু খুঁজে পাওয়াও মুশকিল, এবং এত গুরু হয়ে গিয়েছে, মানুষ কার কাছে যাবে, কোন জায়গাটা তার জন্য সঠিক। তাই ঠাকুর বলছেন যে লক্ষণ ভালো থাকলেই যে আমার কাছে এসে পৌঁছানো যায়, তাও তো নয়। দেখো তোমার সংস্কার ভালো ছিল এবং তুমি ঠিক জায়গায় এসেছো, কিন্তু তুমি তো এখন বুঝবে না বললে এই কথাটা, তুমি ভাববে সবাই ঠিক। তা ঠিক আছে, ঠাকুর ওই জন্য শিউরিয়ে উঠছেন, মানে ভালোবেসে ফেলেছেন যে ছেলেটা না হারিয়ে যায়, ছেলেটা না হারিয়ে যায়, তাই আগের থেকে পথটা জিজ্ঞাসা করে নিচ্ছেন, পরিষ্কার করে নিচ্ছেন, যে আমি সাধন যে দেব, কোনো জিনিস যদি করতে বলি, আচরণ করতে বলি, পালন করতে বলি, যদি বিবাহ না হতো, তাহলে নিজের প্রতি অনেকখানি টাইম দিতে পারতো, সময় দিতে পারতো বাবা মা আর সে, ফলে অনেকখানি সময় দেওয়া যেত। এখন বাবা মার সাথে কর্ম যদি জুটে যায়, তাহলে বাবা মা কর্ম, সে এর সঙ্গে সাধন। এরপরে যদি স্ত্রী হয়ে যায়, তাহলে বাবা মা, সে, কর্ম, স্ত্রী, তারপর সাধন। এরপর যদি ছেলে হয়ে যায়, তাহলে বাবা মা, সে, স্ত্রী, সন্তান, তারপর সাধন। তাহলে কত চিন্তা, এত চিন্তা ফেলে একটা মানুষ সাধন করবে, ঠাকুর যার জন্য কষ্ট পাচ্ছেন, শিউরে উঠছেন, বারবার শিউরে উঠছেন, কি ভালোবাসা থাকলে এমন হয়। এক দর্শন হয়েছে, দ্বিতীয় দিন এসেছে, ঠাকুর শিউরে উঠছেন তাকে, যে হায়রে বিয়ে করে ফেলেছে। বিয়েটা যদি চিনে নিয়ে করতে পারতো, অর্থাৎ যদি এই যে ঠাকুরের কাছে এসেছে, ঠাকুরের কাছে এসেছে কেন, কিসের জন্য, নিজের আধ্যাত্মিক কল্যাণের জন্য, আত্মিক কল্যাণের জন্য। যতক্ষণ না আত্মিক কল্যাণ হয়, ততক্ষণ একটা মানুষ মানুষ হয় না, সে পশু থেকে যায়, তার স্বভাব পশুত্বে, পশু তখনও আচরণে থেকে যায়। ওই জন্য দেখবেন একটা কোনো মানুষ যদি খারাপ আচরণ করে, বলে কেমন জানোয়ার হয়ে গেছে দেখ, কিন্তু কোনো জানোয়ার যদি কত ভালো আচরণ করে, কেউ বলে কেমন মানুষ, কেমন মানুষ, কেমন মানুষ হয়ে গেছে দেখ, কেউ বলেন।
অর্থাৎ মানুষের সঙ্গে জানোয়ারের তুলনা করে, জানোয়ারের মতন স্বভাব। তাহলে তাকে মানুষ হতে হয়, সে মানুষ হয়ে আসে না। কারো কারো সংস্কার থাকলে সেটা অন্য জিনিস, কিন্তু আমাদের বেশিরভাগ সবাইকে মানুষ হতে হয়। একটা গরু গরু হয়ে আসে, গরু হয়ে মারা যায়। টিকটিকি টিকটিকি হয়ে আসে, টিকটিকি হয়ে মারা যায়। ছাগল ছাগল হয়ে আসে, ছাগল হয়ে মারা যায়। মানুষ কিন্তু মানুষ হয়ে আসে না, তাকে মানুষ হতে হয়। আর যে পথে সে এই মনুষ্যত্বের আচরণ করবে বা মনুষ্যত্বকে নিয়ে আসবে তার জীবনে, সেই পথটাই আধ্যাত্মিকতার পথ। না হলে তার মানবায়ন হবে না। মান আর হুঁশ, ওই হুঁশটাই তো চেতন, ওই হুঁশটাই তো চৈতন্য। মান তো আছে কিন্তু হুঁশ নাই, চেতনা নাই, চৈতন্য নাই, যে কারণে আমরা মানুষ হতে পারছি না। আর মানুষ হলে কাউকে ঘাড়ে ধরে বলতে হবে না যা তুই ঈশ্বরের শরণ নে, সে অলরেডি অটোমেটিক নিজের থেকে সে ঈশ্বরের শরণ নেবে, সে ঈশ্বরের শরণ নেবে। তাই মনুষ্যত্বে উন্নীত হওয়াটাই মানুষের আগের প্রথম কাজ। একটা বাবা মা দেখবেন তার ছোট ছেলে মেয়েকে নিয়ে কোনো এক মহাপুরুষের কাছে বা কোনো এক ভালো ব্যক্তির কাছে নিয়ে গিয়ে যে কি বলে যে বাবা, ছেলেটার মাথায় হাত রেখে আশীর্বাদ করুন বা মেয়েটার মাথায় হাত রেখে আশীর্বাদ করুন, যাতে করে আমার ছেলেটা বা মেয়েটা মানুষের মতো মানুষ হয়। হুম। এখন যদি ওই গুরু বা ওই উচ্চস্থানীয় কোনো ব্যক্তি যদি আপনাকে এই প্রশ্ন করে বসে, আপনি কি ধরনের কথা বলছেন, এই মানুষের ছেলে নিয়ে এসে, মানুষের বাচ্চা, মানুষের সন্তান নিয়ে এসে, এ তো মানুষই, আপনি কি ধরনের কথা বলছেন, একে আবার কি আশীর্বাদ করবো যে মানুষ হবে? বলছে না, ও মানুষ হয়ে আসেনি, মানুষ হতে হবে। আপনাদের আশীর্বাদে, আপনাদের উপদেশে ওকে মানুষ হতে হবে। আগে তো মনুষ্যত্ব, তারপরে তো দেবত্ব, তারপরে ঋষি মুনি তুরীয় যে যা পজিশনে যাবে, অবধূত ঈশ্বর, সব পজিশনে যাওয়া যায়। এটা তো জংশন, মানবায় মনুষ্যত্বের জায়গা। মানুষটা তো একটা জংশন, এখান থেকে সব হওয়া যায়। দেবতা চাইলে দেবতা হতে পারো, ঋষি চাইলে ঋষি, মুনি চাইলে মুনি, তুমি যা চাইবে তাই হবে। তাই যে মুহূর্তে মাস্টার বলেছেন যে হ্যাঁ, আগে হ্যাঁ, ঠাকুর যেন শিউরিয়ে উঠলেন যে হায় রে, অর্ধেকটা সময় তো জীবনের শেষ হয়েই গেছে পড়াশোনা করতে করতে আর চাকরি পেতে পেতে, এবার বিয়ে করে ফেলেছে, এবার তো বউকেও সময় দিতে হবে। মা অন্য জিনিস আর বিবাহ, বউ অন্য জিনিস। ছেলে মেয়ে মায়ের কাছে ওই যে 20 বছর 25 বছর ছিল, ওই যে বললাম মায়ের থেকে একটু টানটা কমে এসেছে, কারণ 25 বছর আছে। আজকে মাকে কোন রকম একটা এড়িয়েও চলে যাওয়া যায়, বাবাকে এড়িয়েও চলে যাওয়া যায়, তাকে বুঝিয়ে বাজিয়ে ঠিক করা যায়, কিন্তু যে নতুন বউটা আসলো, নতুন মেয়েটি যে আসলো, তাকে বুঝিয়ে উঠতে পারবে কতক্ষণে? সে তো নতুন, সে তো পরের একটা ঘর থেকে এসেছে, এটা তো তার দোষ নাই। আর মাস্টার যদি আগের থেকে তৈরি থাকতো, তাহলে মাস্টার একটু চিনে করতে পারতো যে মেয়েটা আধ্যাত্মিক পথে কিনা, বা তাকে আধ্যাত্মিক পথে নিয়ে আসতে হবে, বা তার সঙ্গে কোনো রকম একটু আলোচনা করে, বা কোনো রকম যদি সেই সময় আলোচনার সুযোগ না থাকতো, তাহলে কোনো রকমে তাকে এই আচরণের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু মাস্টার তো কিচ্ছু জানেন না তখন, মাস্টার তো সবে সবে এসেছেন। মাস্টার যদি তৈরি থাকতেন, তাকে দেখে আর একজনের মধ্যে এই ধারণাটা যেমন তৈরি হয়, যেমন ঠাকুর তৈরি, মাস্টার এসেছেন, এবার ঠাকুরের সঙ্গে মাস্টারকে সময় দিতে হবে, তাহলে মাস্টার একদিন ঠাকুরের মতন হয়ে যাবেন। চম্বুকের সঙ্গে থাকতে থাকতে লোহা একদিন চম্বুক হয়ে যায়। মাস্টার যদি তৈরি হতেন, তাহলে মাস্টারের যে বিবাহিত স্ত্রী, তিনিও কিন্তু আস্তে আস্তে তৈরি হতে পারতেন বা চলে আসতেন পথে। কিন্তু মাস্টার তো তৈরি নয়, তার প্রমাণ আমরা পাবো, কিছুক্ষণ পরেই বলবেন, মাস্টারের বাক্য দিয়ে বেরিয়ে যাবে। মাস্টার তো তৈরি নয়।
তাহলে মাস্টারের কাছ থেকে তার স্ত্রী কি শিখবে? যিনি নিজে তৈরি নন তার স্ত্রীকে তিনি কি শিক্ষা দেবেন? এই রকমই শিক্ষা দেবেন, ভৌতিক শিক্ষা, যেটা পড়ে বা যেটা শিখে সেও মাস্টারের মতন হয়ে উঠবে। ঠাকুর এটা চাইছেন না। ওই জন্য ঠাকুর বলছেন, যা বিয়ে হয়ে গেছে মানে দেরি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে মানে অন্য কিছু না, দেরি হয়ে গেছে। এখন কি হবে না? হবে, এখনো হবে, যে কোনো বয়সে হতে পারে, যে কোনো বয়সে। এমন নয় যে তোমার 60 বছর হয়ে গেছে বা 40 হয়ে গেছে আর হবে না। 50ও হতে পারে, 60ও হতে পারে, 70ও হতে পারে, 80তেও হতে পারে, 90তেও হতে পারে। এমনও আছে, দেখা গেছে, শাস্ত্রে দেখা গেছে। তাই কোনো চিন্তা নাই, মন প্রাণ এক করে, বয়স হয়ে গেলেও চিন্তা নাই, যদি মন প্রাণ এক করে সমর্পণ করে দেওয়া যায়, তিনি তো হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন আপনাকে নেওয়ার জন্য। কারণ আপনি তার সন্তান, বাবার সন্তান। বাবা কি বয়সের অপেক্ষা করে না সন্তান ঘরে আসবে অপেক্ষা করে? বয়স না হয় ছেলের 90 হয়েই গেছে, এখন ছেলে যদি ফিরে আসতে চায়, বাবার বয়স হয়তো 120 হয়েছে, এখন যদি ফিরে আসতে চায়, বা 130 140 যাই হোক, যে বয়সই হোক না কেন, যদি ফিরে আসতে চায় ছেলে, বাবা কি বলবে, তোর অনেক বয়স হয়ে গেছে, তুই ফিরে আসিস না রে? এটা হয়? কোনোদিন হয় না। তিনি তো পরম পিতা, জগতের বাবা যদি এরকম না করে তাহলে তিনি তো পরম পিতা। ইহ জগতের বাবা যদি এরকম না করেন যে তোর বয়সের উপর যে তুই নির্ভর করে ফিরে আসবি, তোর জ্ঞানের উপর, তোর যেদিন ভুল ভাঙবে তুই ফিরে আয় বাবা, এ কথাই তো হয়। তা তিনি তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের বাবা, তাহলে তার কত বড় মন, তার কতখানি দয়া হতে পারে, তিনি বয়সের বিচার করবেন? করেন না। তাহলে ঠাকুর শিউরিয়ে উঠলেন কেন? যে সাধনের বয়সটা এখন আর বেশি সময় দিতে পারবে না। আমি যদি চাইতাম বিবাহের আগে, যদি মাস্টারকে বলতাম, মাস্টার এখানে একদিন থেকে যাও, যদি মাস্টারকে বলতাম, মাস্টার এখানে একদিন থেকে যাও, মাস্টার থেকে যেতে পারতেন। কিন্তু আজ বিবাহ হয়ে গেছে, তাকে যদি বলি একদিন থেকে যাও, আর বউ যদি মানা করে দেয়, কি হবে? হবে না। হয়তো স্ত্রীর শরীর খারাপের জন্য আটকে যেতে পারে, হয়তো স্ত্রীর কিছু দরকারের জন্য আটকে আটকে যেতে পারে। কারণ স্ত্রীকে তো ওই ভাব নিয়ে তিনি শেখাননি, তিনিও নতুন, তার স্ত্রীও নতুন, তিনি কেন বুঝবেন? তার নামে তো দোষ দিলে হবে না, দোষ তো নিজের। সে তো অন্য বাড়ির মেয়ে একটা, সে তো চাইবেই যে আমাকে সময় দিক, স্বাভাবিক। কিন্তু প্রথম দিন থেকে সঙ্গে থাকতে থাকতে যদি তার স্ত্রী দেখতেন তার মানসিকতা, তার মনের হাব ভাব, যেমন মাস্টার দেখেছিলেন ঠাকুরের প্রথম দিন এসেই, যে তিনি কেমন অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, তিনি সবসময় মা মা করছেন, এরই নাম ভাব। তার স্ত্রীও তাকে দেখে বুঝতে পারতেন যে আমার স্বামী ভাবে থাকে, তার মধ্যেও সেইটা জাগতো। কিন্তু আজকে দুজনেই শিক্ষানবিশ, দুজনেই নতুন, কে কার মধ্যে জাগাবে? মাস্টার তো সবে শিখতে এসেছেন, তাই ঠাকুর আজকে একটু শিউরিয়ে উঠছেন যে হায় 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 হায়, কি ক্ষতি হয়ে গেল রে, এত সুন্দর লক্ষণ ছিল ছেলেটার, আজকে যদি একটা দিন একটু তো সময় দিতে হবে ঠাকুরের কাছে, সময় না দিলে কি করে হবে? আজকে যদি বলি 2 দিন 5টা দিন থেকে যেতে আমার কাছে, থাকতে পারবে তো মাস্টার? ভাবছেন ঠাকুর, ওই জন্য শিউরিয়ে উঠছেন। এবার স্ত্রী থাকলে তাকে সময় দিতে হবে, তাতেই মাস্টার থাকতে পারবেন না। যদি সন্তান হয়ে যায়, আর এক ধাপ এগিয়ে যায়, এবার সন্তান হয়ে গেলে একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ে, তাকে মানুষ করা 4টিখানি ব্যাপার। শুধু কি মা পারে একা? বাবাকেও সাথ দিতে হয়, বাড়ির ঠাকুমা ঠাকুরদাদা সবাইকেই সাথ দিতে হয়, তবে তো একটা বাচ্চা মানুষ হবে। একা একা কি কোনোদিন হয়? যিনারা একা একা আছেন, যারা পারছেন, করতে হচ্ছে হয়তো, কিন্তু তাদেরও কষ্ট হয়। যদি সেই সারাদিনের মধ্যে থেকে 1টি ঘন্টা যদি ছেলে মেয়ে খুব শান্ত হয় তো ঠিক আছে, কিন্তু বেশিরভাগ তো এমন হয় না, দুরন্ত হয়, স্বাভাবিক, বাচ্চার স্বভাবটাই চঞ্চল, চঞ্চলামি করবে সে।
সে খেলবে, ছুটবে, উঠবে, পড়বে, বসবে, সবকিছু করবে। সে সে চুপচাপ শান্ত হয়ে বসে থাকবে, এটা আশাটা করবো কেন? তার তো বয়সই এটা, সে তো করবে। এখন সেই সারা দিনের মধ্যে 1 ঘন্টা যদি বা 2 ঘন্টা যদি ঠাকুমা ঠাকুর দাদার কাছে থাকে, 2 ঘন্টা যদি বাবার কাছে থাকে, আবার বাকি সময়টা যদি মা দেখেন বা তার দিদা দেখে বা পরিবারের অন্য কারোর কাছে থাকে, ভাগ বাটোয়ারা হয়ে চলে, সবার ভালোবাসাটা পেলো, আদর পেলো, যত্ন পেলো, ঠাকুর দাদার কাছ থেকে আলাদা শিক্ষা, ঠাকুমার কাছ থেকে আলাদা শিক্ষা, আত্মীয় স্বজনের কাছ থেকে আলাদা শিক্ষা, মা বাবার কাছ থেকে কত রকম তাদের আশীর্বাদ, তাদের একটা বলা যায় একটা পরিবার যে কি মেহত্ব, মানে কি গুরুত্বপূর্ণ একটা বাচ্চার উপরে তার প্রভাব ফেলে, মারাত্মক। তো যাই হোক, এখন কথা হচ্ছে, যদি সেই বাচ্চাটি দুরন্ত হয়, ঠাকুর জিজ্ঞেস করছেন তোমার ছেলেপুলে হয়েছে, বলছে হ্যাঁ আজ্ঞে হয়েছে, ব্যাস এইবার ছেলেপুলেকে ধরতে হবে, আর তো এখানে সময় দিতে পারবে না। ঠাকুর একদম যেন মন ভেঙে ফেললেন, যে হায় 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 হায়, কি সর্বনাশ হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল। তাই মাস্টার যখনই ঠাকুর বলছেন একদম শিউরে উঠে যে ওরে রামলাল যা, বিয়ে করে ফেলেছে রে। মাস্টার ঘোরতর অপরাধী নেয় যে বিয়ে করা কি এতই খারাপ? না মাস্টার, না, বিয়ে করা এত খারাপ নয়। খারাপ তো এই জায়গায় যে তুমি আর সময় দিতে পারবে তো? বিয়েটা না হলে, ছেলে না হলে তুমি যতখানি সময় দিতে পারতে মা বাবার সঙ্গে থেকে, ততখানি পারবে আজ? বলো, নিজের কাছে হাত রেখে, নিজের মুখে হাত রেখে বলো মাস্টার, তুমি ততখানি সময় দিতে পারবে আধ্যাত্মিকতার পেছনে? পারবে না। সংসার তোমাকে টেনে ধরবে, কারণ তুমি রচনা করে ফেলেছো। তাদের দোষ নয়, তারা তোমার সংসার নয়, সংসার হচ্ছে তোমার ভেতরে বসে আছে। তোমার কামনা, তোমার বাসনা, তোমার লোভ, তোমার মোহ, তোমার মদ, তোমার মাৎসর্য, তোমার হিংসা, তোমার দেশ, তোমার পরাপেক্ষা, সমস্ত কিছু, এই সব তোমার সংসার। এগুলোর জন্যই তো তোমার সংসার তৈরি হয়েছে। তাই তুমি ভাববে যে ওরা আমার সংসার, মা বাবা আত্মীয় স্বজন এরা আমার সংসার, না, ওটা সংসারের একটা বাহ্যিক রূপ, দেখে মনে হচ্ছে। আসল তো তোমার ভেতরে সংসার রয়েছে। যেদিন তোমার ভেতরে সংসার থাকবে না, তুমি দেখবে বাইরের সংসার নাই। কে তোমার আপনজন, কে কি, কাতে কান্তা কাস্তে পুত্র, সংসার অয় মতিব বিচিত্র। তখন তোমার এইটা মনে হবে। আচার্য শঙ্কর বলছেন, কে কান্তা, কেই বা পুত্র, সংসার অয় মতিব বিচিত্র। যখন তোমার এইগুলো চলে আসবে ভেতরে, তোমার ভেতর থেকে বোধ চলে আসবে, সেদিন তুমি বুঝতে পারবে কোনো সংসারই নেই আমার, আমার কোনো বন্ধন হয় না, আমি মুক্ত। আমায় কেউ বাঁধতে পারে না, আমি তো মুক্ত হয়ে এসেছি জগতে। আমি ভুলে গেছি সেটা, তাই তো আমার আজকে বন্ধন বন্ধন। মাস্টার ঘোরতর অপরাধীর ন্যায় অবাক হয়ে মাথা নিচু করে অবনত মস্তকে চুপ হয়ে বসে আছেন। ভাবতে লাগলেন, বিয়ে করা কি এতই দোষের? না, 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 একদমই দোষের নয়। বিয়ে করা দোষের নয়, বিয়ে করা তো ভালো, ভালো। তুমি শিখবে, তুমি আধ্যাত্মিকতা জানলে তোমার কাছ থেকে আর একজন শিখতে পারবে, আর একজনকে তুমি তার পথে নিয়ে যেতে পারবে। কম পাওয়া? একটা গুরুকে শিষ্যের জন্য পড়ে থাকতে হয়। আমি মানে এর থেকে ভালোভাবে বলা যাবে না। একটা গুরুকে তার শিষ্যের জন্য পড়ে থাকতে হয়। কবে একটা মানে মানে গুরুচরণে সমর্পিত শিষ্য হবে, তাই না? পড়ে থাকতে হয়। শিষ্য তো অনেক হয়, কিন্তু সব শিষ্য কি গুরুর আচরণ পালন করতে পারেন বা করেন? বিচার্য, বিচার করতে হবে। কিন্তু নিজের স্ত্রী, নিজের পুত্র, এইখানে অনেকখানি সম্ভাবনা না, যে আমি যদি তৈরি হতে পারি, আমার যে এই যে স্ত্রী বলে যে মেয়েটি তার সমস্ত জীবনের সবকিছু ছেড়ে দিয়ে, তার বাবা মা ঘর দুয়ার সব ছেড়ে দিয়ে আমার জন্য একটা বাড়িতে এসে পড়ে আছে, হ্যাঁ, সেটা সব ত্যাগ করে দিয়ে এসে এই জায়গাটায় পড়ে আছে, তাহলে সে কিছু না কিছু দেখে এসেছে বা কিছু না কিছু জায়গায় সে আমার সঙ্গ দিতে এসেছে, আমার সাথ দিতে এসেছে, তাহলে সে তো আগের থেকেই সমর্পিত হয়ে আসছে। তাহলে আপনার কাছে যদি সে ধন থাকে,
তাহলে তাকে দেওয়াটা আর ওই গুরুদেবের শিষ্য খোঁজাটা কোনটা সহজ? আমার মনে হয় তাকে দেওয়াটা সহজ। আমি জানি সেখানে অনেক কষ্ট হয়, অনেক কিছু, সবকিছুই আছে, সে গুরু শিষ্যের মধ্যেও থাকে। সংসার তিনি কেন যে রচনা করেছেন, এটা আমরা যেদিন সত্যি বুঝতে পারবো, সেদিন সত্যি আমাদের সংসারকে মায়া বলে মনে হবে না। এই সংসার যে ঈশ্বরের কি বিরাট দান, কি বিরাট দান! এই সংসার, এই সংসারের চারটে পাঁচটা লোক, এরা যে কি, মানে ভাষা নাই বলার। এরা যে কতখানি আপনার জীবনে, এরা যে কতখানি, এদেরকে নিয়ে যদি আপনি চলতে পারেন, এদেরকে নিয়ে যদি মানিয়ে নিতে পারেন, আপনার কাছেই ধন আছে, আপনি খুঁজে পাচ্ছেন না। আপনার কাছেই ধন আছে, আপনি খুঁজে পাচ্ছেন না। সংসার গোবিন্দের এক বিরাট দান। রামপ্রসাদ বলতে বাধ্য হয়েছেন যে সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। ওই দেখো অনেক দেরি হয়ে গেল। আমরা পরের দিন আবার এখান থেকে আস্বাদনে আসবো। জয় নিতাই, জয় গৌরহরি। সবার শ্রীচরণে প্রণতি জানিয়ে আমি এখানেই আজকে রাখছি। ক্ষমা করবেন, দেরি হয়ে যাচ্ছে। আসলে কথাগুলো এতই মর্মস্পর্শী আর এতই অনুভববেদ্য, মানে কি বলবো। আপনারাও একটু বোঝার চেষ্টা করুন, একটু অনুভবে ঢোকার চেষ্টা করুন, একটু আমাকেও সাহায্য করুন, যাতে করে আহ, একটু আপনাদের আশীর্বাদের মাধ্যমে আরো 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 ভেতরে ঢুকে কথা বলা যায়। জয় গুরু, জয় নিতাই।